লুটেরদের সাথে যার সম্পৃক্ততা ছিল দুর্ভাগ্যের সাথে বলতে হয় তাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে আমরা কি দেখতে পেলাম? যখন এই সরকারের পরিবর্তন হলো, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আশার বুক বেঁধে তারা আবার বাজারে ফিরে আসলো। 17,000 নতুন বিনিয়োগকারী তারা এই বাজারে প্রবেশ করলো। তার সাথে সাথে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অযোগ্যতা অদক্ষতার কারণে আজকে 50,000 বিনিয়োগকারী বাজার থেকে চলে গিয়েছে। ইতিমধ্যে বিনিয়োগকারীরা 70,000 কোটি টাকার মতো তাদের মূলধন হারিয়েছে। সাথীয় বন্ধুরা, তাই আমরা এসেছি এখানে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদুকে ওনার বিরুদ্ধে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে 2023 সালে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাকে ওই মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে অপসারণের জন্য তার শাস্তির দাবি জানিয়ে আমরা এখানে দিতে এসেছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. ইকবাল সাহেব। উনি আসছেন, উনি এখন আপনাদের সামনে উনি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং উপস্থিত এখানে যারা আছেন এবং দেশবাসী, বিশেষ করে ক্ষতিগ্রস্ত, নিঃশেষিত, জীবন মৃত বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, উনি 18ই অগাস্ট যোগদান করেছেন। তারপর থেকে, ওনার যোগদানের পর থেকে উনি যে কমিটমেন্ট করেছিলেন, আমরা আশাবাদী হয়েছিলাম যে 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন, পুঁজিবাজারের এই 15 বছরের যে ক্ষতি, যে লাশ হয়ে গেছে বিনিয়োগকারীরা, তারা তাদের পুঁজি ফিরে পাবে আশা বুক বেঁধেছিল বিনিয়োগকারীরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পেলাম কি, এই সরকার যখন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো, তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন, কি ষড়যন্ত্রে মেতেছেন আমরা বুঝি না। আশ্চর্যের বিষয় যে সারা দেশ দেখছে, সারা পৃথিবী দেখছে যে এই শেয়ার মার্কেট তিলে তিলে শেষ হয়ে বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ে যাচ্ছে, পুঁজি হারাচ্ছে মানুষ। এই 8 মাসে প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও হয়ে